আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা সেই মহান প্রতিপালকের জন্য, যিনি আসমান থেকে জমিনের সমস্ত কিছুর মালিক, খলিক, সৃষ্টিকর্তা এবং বানানেওয়ালা। তা তেনার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বন্যবালা শূন্যবালা সকলেই বলি আমিন। এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কোটি কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে চলা বলা, দেখা শোনা ক্ষমতা প্রদান করেছে। আবারও তেনার কাছে কোটি কোটি শুকরিয়া আদায়। আল্লাহ আমাদের এই শুকরিয়া আদায়কে কবুল করুন, বলুন আমিন। আমি ভিডিওটা করছি একটা উদ্দেশ্য নিয়ে করছি। দেখেন, আমরা সবাই মানুষ। প্রথমেই আমি বলতে চাই, এই ভিডিও করার যোগ্যতা আমার নেই, হয়তো আল্লাহর ইচ্ছা, তাই আমি বলছি। কারণ ভালো কাজ আল্লাহ ছাড়া কেউ করায় না, তিনিই করান। তা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো কাজ করার ক্ষমতাও আমার নেই এবং খারাপ কাজ থেকে বাঁচার ক্ষমতাও আমার নেই। ভালো কাজ করায় আল্লাহ, খারাপ কাজ করায় শয়তান। দেখ, আমিও তো মানুষ। মানুষের অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো, মানুষ কিন্তু গুনাহ করবে, মানুষ পাপ করে। পাপ তো কোনো গরু, ছাগল, অন্য আল্লাহর কোনো সৃষ্ট তার করে না, অন্য কোনো সৃষ্টি করে। পাপ করে একমাত্র মানুষ এবং ইনসান। আর এর সঙ্গে আছে জিন। জিন এবং ইনসানকে যে উদ্দেশ্য পাঠানো হয়েছিল, একই উদ্দেশ্যে। আর তাদের বৈশিষ্ট্যের মধ্যে এটাও রয়েছে যে তারা অন্যায় করে। আমি একজন পাপী বান্দা। আমি নিজের অন্যায়কে সকলের সম্মুখে আল্লাহর দরবারে পেশ করছি, যে আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে। অনেক বড় বড় গুনাহ আমি করে ফেলেছি, আমি তার জন্য অনুতপ্ত। আমি জানি না যে আস্তাগফিরুল্লাহ বা তওবা কীভাবে কবুলিয়াত হবে, তবু আল্লাহ তো রহমান, রহিম, করিম, সত্তার, গফফার। সেই আশা রেখে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইছি এবং নিয়ত করছি, সকলেই দোয়া করবেন যে আগামীতে আমি ভালো কাজগুলাই যেন করতে পারি, খারাপ কাজ থেকে যেন বেঁচে থাকতে পারি। দেখেন, আমি আমার সব পাপের কথাগুলা নিশ্চয়ই আপনাদের সামনে উল্লেখ করতে পারবো না, কারণ বলছি, কেউ কারোর দোষ যখন করে ফেলে তখন সেটা গোপন রাখাই ভালো।
আমি যদি প্রকাশ করি বা কেউ যদি প্রকাশ করে, আল্লাহ সমস্ত ইয়েগুলোকে প্রকাশ করে দেবেন। এটা আল্লাহ পছন্দ করে না যে মানুষের সম্মুখে আমি প্রকাশ করি। আল্লাহ চান যে বান্দা আমার সামনেই তার গুনার কথা স্বীকার করুক, আমি তার গুনাহকে মাফ করব। একটা মানুষ হাজার অন্যায় করুক, দেখবেন আপনি যখন কোর্ট অফিস আদালতে যাবেন, তখন আপনি অন্যায় করেননি, তা আপনাকে উকিল শিখিয়ে দেবে, বলে হ্যাঁ এটা আমি করেছি, তবেই তুমি বেল পাবে। আর যদি বলো যে না আমি এটা জোর গলায় বলে আমি করিনি, স্যার আমি ওকে মারিনি, ইয়ো অনার আমি ওকে এটা করিনি, ওর প্রতি এটা করিনি, তা বলবে তাহলে এবার প্রমাণ দাও যে তুমি করনি। আবার তারিখ পে তারিখ। তা একটা দুনিয়ার কোর্টের জজ যদি তার কাছে স্বীকারোক্তি করার জন্য মাফ করে দিতে পারে, তা আপনার আমার আল্লাহ তো অতীব দয়ালু। তিনি রহমান রহিম করিম, তিনার অনুগ্রহ দিয়ে, তিনার রহমত দিয়ে আমাদেরকে কেন ক্ষমা করবেন না? তিনার বৈশিষ্ট্য, আল্লাহর বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর বৈশিষ্ট্য হলো ক্ষমা করা। আল্লাহ চান যে বান্দা গুনাহ করেছে আমার কাছে তওবা করো, মাপ চাক, আমি মাফ করব। অনেকজনে বলে তাই বলে তো বারবার গুনাহ করবি আর বারবার আল্লাহ মাফ করবে? আল্লাহ সে কথাই বলেছে যে বান্দা তুমি বারবার গুনাহ করবি আর আমার কাছে বারবার মাপ চাবে, আমি মাফ করব। হ্যাঁ, কিন্তু এটা চালাকি নয় যে আমি এটা গুনাহ করি আল্লাহর কাছে মাপ চাই। হতে পারে গুনাহ তো সবারই, চলার দ্বারায়, বলার দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা গুনাহ তো অনবরত আমাদের হচ্ছে। কিন্তু দিন শেষে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, তা আল্লাহ অবশ্যই মাফ করবেন। কেন করবেন? দেখেন, মাফ করার বিষয়ে একটা ঘটনা উল্লেখ রয়েছে। আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কি জানেন? সেটা হলো শিরক করা। যা শিরক নিয়ে আমি পরে আলোচনা করব। শিরক মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কারো অংশ অংশ বা অংশীদারি করা। যে ক্ষমতা, যে গুণ আল্লাহর রয়েছে, সেই গুণটা অন্য কারোর রয়েছে এটা মনে করার নাম হলো শিরক। তা আল্লাহর কাছে সব থেকে কঠিন গুনাহ হলো, সেটা হলো শিরকের গুনাহ। অর্থাৎ এর মধ্যে সর্বোপরি বা সবার উপরে যেটা আছে সেটা হলো মূর্তি পূজা করা। তো এরকম একটা মূর্তি পূজারক একটা মূর্তিকে একটা সামনে রেখে সেই মূর্তিটার নাম দিয়েছিল সামান, দন্ত সয়াকার ময়াকার দন্ত না, সামান। তা সে তার মূর্তিটাকে সামনে রেখে তার জিকির করত। কিরকম জিকির করত? মূর্তিটাকে সামনে রেখে বলতো ইয়া সামান, ইয়া সামান, ইয়া সামান, ইয়া সামান, ইয়া সামান। আমরা যেমনি আল্লাহকে হাজির নাজির জেনে, আমরা যেমনি আল্লাহকে না থেকে জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন রকম আমরা জিকির করি তেনার নিরাকার রূপের উপরই, সেরকম ওই ব্যক্তি তার মূর্তিকে সামনে রেখে সামান নাম দিয়ে তাকে সামান 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 করত। এমন একটা সময় এলো যে সে সামান 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 বলতে 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 তার মুখ ফসকে বলে ফেলছে ইয়া সামাদ, ইয়া সামাদ বলে ফেলেছে, সামান না, ইয়া সামাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে বলছে লাব্বাইক। সেই ব্যক্তিটাকে, সেই কাফেরটাকে, সেই মুশরিকটাকে, সেই মূর্তি পূজারকটাকে বলছে হে আমার বান্দা, আমি হাজির আছি, বল। দেখেন, এই লোকটা কিন্তু আল্লাহকে
ইচ্ছাকৃতভাবে ডাকেনি, ভুল করে ডেকে ফেলেছিল। হুম